আমারে যত গালি দিছে তত ওরা আমার 70 প্রজন্ম একখানে করলো এত গালি শুনে নাই। আমরা বা বিশেষজ্ঞরা যখন বলছে যে এত তাড়াতাড়ি হ্যাক হওয়া আইডিয়া আবার সব জায়গায় ফেরত আসতে পারে না, অনেক রকম লেখালেখি করতে হয়, অনেক রকম বলতে হয় কর্তৃপক্ষের কাছে, সেই একদম জাকারবার। তো সেইখান থেকে কিভাবে এত তাড়াতাড়ি তারা নিয়ে আসতে পারলো, এটা একটা কথা, 1 নাম্বার। 2 নাম্বার হলো আইডিতে যে লেখাটা ছিল একই কথা সাক্ষাৎকারে, আপনার আল জাজিরা সাক্ষাৎকারে বলা হয়েছে শুধুমাত্র গালির শব্দটা ছাড়া। হুবহু নারী রাজনীতি যে তারা চায় না, পছন্দ করে না, ইসলাম তাদের বিরুদ্ধে, অথচ কোনো যুক্তি নাই এখানে। তাহলে আপনার ওই হ্যাকিং এর সমস্যাটা কোথায় হলো? 2 নাম্বার গেল। 3 নাম্বার, বিদেশ থেকে কিছু কিছু ব্যক্তি আছে দেশ চালান বা দেশের বড় বড় ফতোয়া দেন, তারা কিন্তু লিখেছে এবং জামাত তাদেরকে ধারণ করেন, তারা লিখেছে যে জামাতে 4-5টা 5-6টা অ্যাডমিনের মধ্যে হয়তো কোনো একটা গোপন গুপ্ত সুপ্ত অ্যাডমিন ছিল যে কিনা লিখেছে। তার মানে যে জামাত গুপ্ত সুপ্তের ব্যবসা করে তার মধ্যেও কিন্তু গুপ্ত সুপ্ত ঢুকে গেছে, যদি ওটা সত্যি হয়। এটা আমি বলিনি, আমরা পড়েছি তাই বললাম আপনাকে। তো এই এতগুলো কাহিনীতে বিএনপির এমন কোন, বিএনপির তো নিজস্ব কোনো বিশেষজ্ঞই নাই ভাই। আমারে যত গালি দিছে বট বাহিনী তত ওরা আমার 70-700 প্রজন্ম একখানে করলো এত গালি শুনে নাই। বিএনপি কিচ্ছু করতে পারে নাই। বিএনপি কি আমাকে ধারণ করে না? বিএনপি কি আমাকে স্নেহ করে না, ভালোবাসে না? পারে নাই। বিএনপি কৌশলের রাজনীতিতে বিএনপি পিছানোর মতো এত বড় একটা দল না, অনেক পুরানো একটা দল, অনেকবার ক্ষমতা ব্যবহার করা একটা দল। বলতে পারেন বিএনপি অপকৌশলের কাছে পরাজয় মানলে মানতে পারে। অপকৌশল, যে কৌশলটা রাজনীতিবিদদের জন্য মানায় না, সেটা যেটা নোংরামো, যেটা একদম ধ্বংসাত্মক, যেটা রাষ্ট্রের গণতন্ত্র তো দূরের কথা, রাষ্ট্রকে ফ্যাসিস্টে রূপান্তরিত করে। ঠিক আপনি খেয়াল করেন, ফ্যাসিস্ট যে ভাষায় কথা বলতো আজকে অনেকেই সেই ভাষায় কথা বলে। আমি আবারও ক্যান্টনমেন্টকে টেনে আনছি উদাহরণস্বরূপ। আপনি দেখেন কোন ভাষায় কথা বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন প্রার্থী, আপনার নারীদেরকে এবং পুরুষদেরকে কোন ভাষায় কথা বলেছে, অথবা আপনার আল জাজিরা কোন ভাষায় কথা বলেছে, অথবা আপনার চট্টগ্রামের সাবেক একজন এমপি সূর্য চন্দ্র সবকিছু থামিয়ে ফেলছে, মানুষ তো দূরের কথা, সূর্য থেমে যাচ্ছে যার কথা। এই যে কথাগুলো, এই যে কাজগুলো তাদের, এগুলোকেই তো বলে আপনার ফ্যাসিবাদের রূপ, এগুলোকেই বলে অপরাজনীতি। আপনি যে নারীকে আপনি প্রার্থী দিতে পারেন না, তার কাছ থেকে আপনি সেই 51% নারীর কাছ থেকে আপনি ভোট চাইতে পারেন, লজ্জা লাগে না?